নাই আমার ডার্লিং কয় ভাই দিন দিন তো আমরা সেই হারিকেনের যুগে প্রবেশ করতেছি। আবার দেশে কারেন্টের যে অবস্থা, ছোটকালে হারিকেন জ্বালায় পড়বার হয়তো পড়াশোনা কি ধন্যতা খাতার ছোট ছোট করে কাগজ ছিঁড়ে সেপ দিয়ে ভিজে চিমনিতে লাগাই থইতাম, চার মধ্যে ফুকাই যাইতো, আবারও লাগাইতাম। আবার মনে করেন ধানের টাইমে না প্রচুর পরিমাণে ঘাস ফরিং আইতো, এই ঘাস ধরে ধরে হারিকেনের উপরে যে ছোট ছিদ্র থাকে হিন্দা লাগাইতাম। কতক্ষণ পরে দেখতাম ফ্রাই হয়ে গেছে গা। আবার ঘাস গলার ভিতরে শুইতা বেঁধে ব্যাঙের সামনে ধরতাম, ব্যাঙ দেখতাম যে খাপ করে গিলা লাইছে, কইতাম যে দেখো আমি মাছ ধরলাম, সেই কেরামতি ভাই বলেন কি। আবার হারিকেনের পাওয়ার দিতাম পারে 5 মিনিটের মধ্যে কালি কুলি পইরা অন্ধকার হয়ে যেত, কইতাম হয় পড়া শেষ, আমি এখন ঘুমাবো। তখন তো মনে করেন ভাই পাহাড় ডান্টি, স্যান্ডেল, ডাল ঘুটনি যা হাতের কাছে পাইতো মাই তাই দিয়ে বসান্তি লাগাইতো। আবার স্কুলে যাও ভাই হিউজ পরিমাণে পুংটামি করছি। সেই টাইমে আমাকে এক বন্ধু ছিল কার্তিক, ওর সাথে ভাই জঘন্য যে মজাগুলা করছি এগুলা কইলে আসতে আসতে আপনারা মুইতা দিবেন। আচ্ছা একদিন গেছি স্কুলে যাওয়ার পরে এই কার্তিকের লগে এই মজা জঘন্য মজাটা করছি, করার পরে হালাই তো রেগে গেছে গা। আজকে আমি স্যারের কাছে বিচার দিবই, তোরা খেলে মানে তো যাইরেমি করস, হ্যাঁ কান্দা কান্দা স্যারের কাছে মানে বিচার দিব। এখন আমি তো ডরাই গেছি গা, ছোট মানুষ ভাই বুঝেন না। স্যার হইলো যে করা এই সিলেটের কচি বেদ দেয় ট্রাস ট্রাস করে বাড়িতে। এখন ওর বাপ খারাপ, ও স্যারের কাছে বিচার দিবই। এখন আমি এই বাপ সাপ দিয়ে স্যারের কাছে যাই কইছি, স্যার আমি তো পানি খেয়ে গেলাম। স্যার কয় যা। এখন পানি টানি খায় মনে করেন কতক্ষণ পরে আইসি রুমে, ক্লাসরুমে। আর পরে দেখি কি একবারে থমথমে পরিবেশ, কেউ কোনো কথা কয় না। স্যারও রেগে রয়েছে, পোলা পানো একেবারে ভয়ে জুবুথুব অবস্থা। এখন আমার আর এক বন্ধু আছিল নাইম, হালার কাছে জিগাইছি কি ওই নাইম আমার হাতে মনে করেন এই বন্ধু কার্তিকের লগে সেই জঘন্য মজাটা করতো। এখন নাইম রে জিগাইছে কিরে কি হয়েছে। নাইম কয় কি কয় কার্তিক স্যারের কাছে বিচার দিছে, কয় স্যার নাইম আমার দুধ টিপে ডার্লিং কয়। আসলে ভাই কার্তিক হলে মিথ্যা কথা কইছে, আমরা কিছু করি নাই, আমরা করতাম কি এমনি এমনি করতাম বুঝছেন। এই জিনিসটা ও নিয়ে পারতো না, পোলাবান মানুষ ভাই, তখন তো বুঝতাম না। যাই হোক এই চ্যাপ্টার বাদ। এখন হলো ভাই আপনারা কোন বন্ধুর লগে বোকা সোদা বন্ধুর লগে ছোটকালে মজা নিছেন একটু মেনশনটা দিয়ে দেন, আমরা তার চাঁদ মুখটা একটু দেখবো নি।